সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী তোমাদের কম্পালসারি বাংলা অর্থাৎ এলসিসি 2-1 এই পেপারটি তোমাদের রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদেরকে ইতিমধ্যে মডিউল 1 এবং মডিউল 2-র সাজেশান ইতিমধ্যেই আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেমিস্টার 4-এর, সেই লিস্টে তোমরা চেক করো, সেখানে তোমরা সাজেশানের ভিডিওগুলো দেখতে পাবে। আজকে তোমাদেরকে মডিউল 3 অর্থাৎ মেঘনাদ বধ কাব্য থেকে সাজেশানটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বিগত সেমিস্টারগুলো যারা ফলো করেছে তারা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়েছিল, তোমরাও ফলো করো। এবং যারা প্রথমবার ফলো করছো তোমরা একটু ভরসা করতে পারো, একটু বিশ্বাস করে ফলো করো, এবং পরীক্ষা দিলেই তোমরা দেখতে পাবে সাজেশানগুলো কেমনভাবে কমন এসেছে। যারা বিগত সেমিস্টারে ফলো করেছে তারা এখনও পর্যন্ত ফলো করছে, একই রকমভাবে তোমরাও ফলো করো, সাজেশান তোমরা পরীক্ষাতে নিঃসন্দেহে কমন পাবে। আজকে তোমাদেরকে মেঘনাদ বধ কাব্য অর্থাৎ মডিউল 3 থেকে এলসিসি পেপারের মডিউল 3 থেকে সাজেশানটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো এবছর খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তা হলো মেঘনাদ বধ কাব্যের রাজসভার বর্ণনা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং তার পাশাপাশি বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব। এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে একদম। এছাড়া তোমাদের জন্য আর যে বড় প্রশ্নগুলো করতে হবে তা হলো ইন্দ্রজিৎ বা মেঘনাদ চরিত্র এবং চিত্রাঙ্গদা চরিত্র এবং রাবণের রণসজ্জার বিবরণ দাও। এই 5টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা 10 নম্বরের প্রশ্ন নিঃসন্দেহে কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পাওয়া খুব কঠিন হয়। তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য অনেক প্রশ্ন করতে হয়, কিন্তু তাও কমন পাওয়ার কোনো গ্যারান্টি থাকে না। তা সত্ত্বেও কিছু ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। যেমন প্রমোদ উদ্যানের বর্ণনা, নামকরণ, এগুলো 5 নম্বরের জন্য ভালো করে দেখবে। মধুকরী কল্পনার কেন প্রয়োজন হয়েছিল, এছাড়া আরও 5 নম্বরের প্রশ্ন যেগুলো দিলাম লাইন তুলে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে একটু। আমি তোমাদের এই এলসিসি পেপার থেকে অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, আরও তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর এবং টিকার উত্তর দেব। তোমরা যদি এগুলো পেতে চাও অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং কন্টিনিউ ফলো করতে হবে চ্যানেলটাকে, তাহলে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। এছাড়া চ্যানেলের প্লে লিস্টে বিগত উত্তরগুলো অবশ্যই আপলোড করা থাকবে, তোমরা যারা সময় পাবে না দেখতে তোমরা পরবর্তীকালে চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিও। এই 5 নম্বরের টিকাগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এর উত্তরগুলো অবশ্যই দেওয়া হবে, তোমরা ফলো রাখবে, তাহলে উত্তরগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।